আতিফ আসলামকে জড়িয়ে ধরার ইচ্ছা শত শত হাজার হাজার তরুণীর, কিন্তু সবকিছুর মাঝেও আতিফ আসলামকে ঠিকই জড়িয়ে ধরেছেন মন্দিরা চক্রবর্তী। কাজল রেখা সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী ইতিমধ্যেই তার সৌন্দর্য দিয়ে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং এটুকু বোঝাই যাচ্ছে যে তার ক্যারিয়ারের পাল্লাটা দিন দিন ভারী থেকে ভারীতর হতে যাচ্ছে। তবে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, আজকে যদি শরীফুল রাজ কোনো বড় সেলিব্রিটি নায়িকাকে এভাবে জড়িয়ে ধরতেন, তাহলে চিত্রটা নিশ্চয়ই ভিন্ন রকম হতো, এবং সেটা নিয়ে হয়তো অনেকেই রেগে মেগে অগ্নিমূর্তি ধারণ করত। শরীফুল রাজ খুবই ফ্রেন্ডলি মানুষ যতটুকু বুঝেছি, এবং এই বন্ধুত্বর খাতিরে যতটুকু হাত ধরা যায়, যতটুকু জড়িয়ে ধরা যায়, ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি প্রায় প্রত্যেকটা নায়ক নায়িকাই একজন আরেকজনের সাথে এইভাবেই তাদের সৌহার্দ্যপূর্ণ জেস্চার পশ্চার বিনিময় করে। কিন্তু শরীফুল রাজের ক্ষেত্রে কেন এমনটা হয় এবং বুবলির ক্ষেত্রে কেন এমনটা হয়, সেটা আমার বোধগম্য নয়। সবাই তো দেখি যে তার কলিগ বা তার পছন্দের মানুষকে এভাবেই জড়িয়ে ধরে, হ্যান্ডশেক করে। কিন্তু বিষয়টা যদি শরীফুল রাজের জন্য হয় এবং বুবলির জন্য হয়, তাহলেই সেটা দেখলাম অন্যদিকে সবসময় ধাবিত করার একটা প্রচেষ্টা সবার ভিতর চলে। যাই হোক, আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমি আসলে খুব আপসেট ছিলাম যে এক বুবলি নির্ভর ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে কিনা। আমরা অবশ্যই চাই না যে এক নায়িকা নির্ভর ইন্ডাস্ট্রি হয়ে পড়ুক, এবং বুবলি ব্যতীত ওরকম কোনো কোয়ালিটিফুল নায়িকা আসলে খুঁজেও পাচ্ছিলাম না। সেখানে মন্দিরা চক্রবর্তী অলরেডি তার দ্যুতি ছড়িয়েছেন এবং সবার নজর কেড়েছে। আশা করি তিনি অনেক অনেক নতুন মুভিতে তাকে আমরা পেতে যাচ্ছি। আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি এই ধরনের কোয়ালিটিফুল নায়িকা দ্বারা সমৃদ্ধ হোক, এবং যারা আসলে নায়িকা হবার যোগ্যতা রাখেন না, শুধুমাত্র পরচর্চা এবং ব্যক্তিগত বিষয়বস্তু নিয়ে লাইমলাইটে থাকতে চায়, আশা করি এইসব নায়িকারা যখন ঢালিউডে আসতে শুরু করবে, তখন ওইসব নায়িকাদের বিদায় ঘণ্টা আপনা আপনিই বেজে যাবে।